বিয়ের পর থেকে সংসারে সমস্ত কাজ করলেও কিন্তু উঠোন ঝাড় দেওয়াটা সেই কাজটা কিন্তু আমি করি না। ওটা আমার শাশুড়ি মাই করে। মানে খুব কম দিনই আমি উঠোন ঝাড়টা দিই, যখন আমার শাশুড়িমা বাড়িতে থাকে না। আজকে আমার শাশুড়িমা বাড়িতে নেই, তাই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিলাম। আর সত্যি তাই ভাবছি, এত বড় উঠোন ঝাড় দিতে গিয়ে আমার কোমরেই যন্ত্রণা করছিল, কারণ এটা অভ্যাস নেই তো তাই। আসলে আমার শাশুড়ি মা আমার আগে ঘুম থেকে উঠে পড়ে, উঠে উঠোনটা আগে ঝাঁট দিয়ে দেয়, তাই আমি কোনোদিন উঠোন ঝাঁট দেওয়ার সুযোগটা পাইনি। আর যদিও মায়ের আগে দু একদিন উঠে পড়েছি, তো মা আমাকে উঠোন ঝাঁট দিতেই দেয়নি, মা নিজেই করেছে উঠোন ঝাঁট দেওয়ার কাজটা। যাই হোক, তো উঠোনটা ঝাঁট দিয়ে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করে ধুয়ে দিলাম। তারপর নিচে মায়ের ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে দিয়ে আমি যেখানে বাসন ধুই নিচে সেখানটাও পরিষ্কার করে ধুয়ে দিয়ে আসলাম। ওখানে একটা কুয়ো আছে, কুয়োর সামনে বাসনটা ধুই, ওখানে আর কি কল আছে আমাদের। তো এখন কুয়োর জল তোলা হয় না, কুয়োটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে বাড়িতে যখন কল বসানো হয়েছে তারপর থেকে। যাই হোক, ওখানটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে তারপর আমি উপরে চলে আসলাম। উপরের কাজগুলো কমপ্লিট করে নিলাম। উপরে বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে দিয়ে কুবলু সোনাকে ঘুম থেকে তুলিয়ে চাটা খেয়ে নিচে এলাম। নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট দেখো কুশি এঁচড় এনেছে, এঁচড়টা খেতে আমার ভীষণ ভালো লাগে। এঁচড় দুটো রান্না করব। এঁচড়টা কেটে নিয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়ে কয়েকটা পেঁয়াজ ভাজলাম আলু ভাতে মাখার জন্য। আর গোল গোল করে আলু ভাজা করলাম, আর এঁচড়টা বেশ পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে রান্না করলাম। ব্যাস, রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে কড়াইটা মেজে ধুয়ে স্নান করে খেতে বসলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। টাটা।